আমি নিজে যেরকম আপনাকে ইনভাইট করিনি সেরকম আপনার আশাতে আমি আপত্তিও জানাইনি। তবে হ্যাঁ, আমি এটা চেয়েছিলাম যে পাপা আসুক। তুমি চাওনি আমি আসি? ও মা, হে আবার কি কথা? অতিথি সবসময় নারায়ণ। না না, ও এটা বলতে চায়নি। আসলে মেয়ের কাছে সবসময় বাবাই একটু বড় হয়, তাই দিঠির কাছেও ওর বাবাই বড়, সেই কারণেই বোধহয় বলছে। কি তাই না দিঠি? এসব কথা কি মুখে বলে দিতে হয়? বলুন, যা সত্যি তা তো সত্যি। বেটা, কেমন আছিস? আমি ভালো আছি বাবা, তুমি ঠিক আছো তো? আমি ভালো আছি। দিঠি কিন্তু খুব লাকি না। দেখুন, দিঠি কিন্তু শুধু আপনাকেই পাপা হিসেবে পাইনি, ওর জীবনে দুজনকে পাপা হিসেবে পেয়েছে। এক জীবনে দুজনকে পাপা হিসেবে পাওয়া। আর এখন তো যদি আমার শ্বশুর মশাইকে ধরে নি তাহলে হয়ে গেল তিনজনকে এক জীবনে পাপা হিসেবে পাওয়া। এ কি কম বড় কথা? তারপরে ভাবুন তো, তিনজনই দিঠিকে কত ভালোবাসে। সত্যি এটা কিন্তু রেয়ার। তা একটা দুঃখের কথা না রয়েই গেল, এখানে দিঠির আরেক পাপাকে দেখতে পাচ্ছি না কেন? উনি কি আসেননি? রোহিত আঙ্কেলকে আমি রোহিত আঙ্কেল বলেই ডাকি, পাপা বলে নয়। হ্যাঁ, তা তো বটেই। এখন দেখো, নিজের পাপা থাকতে অন্য কাউকে কি আর পাপা বলে ডাকা যায়? সে যতই তোমার মায়ের দ্বিতীয় বিয়ে হোক না কেন, তাই না? বড় বৌমা, উনি গুরুজন মানুষ, এসব কথা বলো না তুমি। কেন মা, আমি কি কিছু মিথ্যে কথা বলেছি? মানে আমি কি কিছু ভুল বলেছি মা? এখন দেখুন মা, অল্প বয়সে যদি বিয়ে হতো তাহলে বাচ্চারা সব ছোট থাকতো, তখন পাপা বলে ডাকতে পারতো। কিন্তু উনি তো এই সেদিন বিয়েটা করলেন, এই সেদিনই তো। এখন ছেলেমেয়েরা সব বড় বড় হয়ে গেছে, এখন আর হঠাৎ করে অন্য কাউকে কি বাবা বলে ডাকা যায় নিজের বাবা থাকতে? খুব সুন্দর লাগছে তোকে দিদিমা। আমি না তোকে দেখতেই এলাম আজকে। বাইরে থেকে তোকে যতটা সুন্দর লাগছে, ভিতরটাও সেই রকম সুন্দর করেই সাজিয়ে নে। কে কি বললো না বললো, যে কথাগুলো তুই শুনতে চাস না, সেই সব অবাঞ্ছিত কথা শুনিস না। সেই কথাগুলো যেন তোকে কোনোভাবেই বিচলিত না করে, কেমন? কথাটা কি আপনি আমাকে বললেন? ভালো থাকিস মা। না, কথাগুলো আমার মেয়ের উদ্দেশ্যে বলা। তারপরে দিঠিমা, নতুন শ্বশুরবাড়িতে এক্সপিরিয়েন্স কেমন? খুব ভালো। জুন,
ভদ্রতা বজায় রাখার চেষ্টা করো। দেখো আন্টি, ঠিক এখানে চলে এসেছে। মেয়ে মানুষটা একেবারেই নির্লজ্জ, বেহায়া, লজ্জা বলতে কিচ্ছু নেই। ঐতিহ্যের মা বাবা তো সবই জানে, কিন্তু বাইরের লোকেরাও তো আছে। এইসব কথা বলছে, কে শুনবে না শুনবে। যা ইচ্ছে বলুক, বলতে দাও। আজ আমার জুন কি বলছে তাতে কিচ্ছু যায় আসে না। সত্যিটা তো সত্যিই থাকবে। ও পাল্টাতে পারবে? পারবে না। আন্টি, আমি না আরেকটা জিনিস বুঝতে পারছি না। ওই ঐতিহ্যের বৌদি খুব ভালো মানুষ ছিল তো, কিন্তু আজ কিরকম কথা বলছে না, মানে আচার আচরণগুলো। কাকলির ব্যবহারটা সত্যি আজ একটু অন্যরকম রে অন্না। আমার কি মনে হয় জানিস তো, ওর জীবনে তো সবকিছু হারিয়ে গেছে। আজ বোধহয় ওর স্বামীর কথা ওর খুব মনে পড়ছে। দেখ, আজ তো দিঠির দিন, এত আলো, এত আনন্দ, এত সাজগোজ, সবকিছু। ও বোধহয় ঠিক মেনে নিতে পারছে না। মনে মনে ওর একটু হিংসে হচ্ছে বলে আমার মনে হচ্ছে। তারপর কই ছোটু, ছবি টবি তুললে? হ্যাঁ, ফটোগ্রাফার তো ছবি তুলছে। সবার সঙ্গে তুলেছো তো? হ্যাঁ, যাদের সাথে দাঁড়াতে বলেছে তাদের সাথে তুলেছি। না তোলেনি, তুমি তো আমার সাথেই ছবি তোলনি। আরে তুলবে তুলবে, বাবা ব্যস্ত হয়ে পড়ছে। এই তো সবে এলে তুমি, দাঁড়াও আগে কাকিমাদের সাথে তুলে নিক। ও ক্যামেরার দাদা, কুটুম বাড়ির লোক সব ভালো করে ছবি টবি তুলবে। আচ্ছা এসো মিঠুদি, এসো এসো, সবাই দাঁড়িয়ে পড়ো। আচ্ছা আচ্ছা, আমরা তো সবাই তুললাম ছবি। কাকলি, তুমি কেন দূরে দাঁড়িয়ে আছো? তুমিও এসো, তুমিও তো ছবি তুলবে। তোমার তো ছবি উঠছে না একটাও। আমি ছবি তুলবো? কি বলছেন কাকিমা? না না, তা কখনো হয় নাকি? আমি কখনো দিঠির সাথে ছবি তুলতে পারি নাকি? আমি সাংঘাতিক অপয়া একটা মেয়ে। আমি দিঠির সাথে ছবি তুললে যদি ওর কোনো ক্ষতি হয়ে যায়, এই আপনি কি বলছেন? না না, কখনো না। দিদি, এই কথাগুলো কিন্তু আমাদের কারুর মনে নেই। এগুলো কিন্তু তুমি নিজে ভাবছো, আমরা কিন্তু কেউ ভাবছি না এরম। হ্যাঁ, কিন্তু আমার মনে আছে গো। দেখো দিঠি, জেনে শুনে কি আমি তোমার ক্ষতি করতে পারি বলো? দেখো আমার সংসার আছে, আর আমি তো তোমার মতো তো শিক্ষিত নই না, তাই আমি এগুলো মানি গো। অনিন্দ, দিঠিমা এখানে থাকতে পারবে? হঠাৎ এই প্রশ্ন? না মানে তুমি, তাহলে তোমার কি? ও থাকতে পারুক না পারুক, তাহলে তোমার কি? ভুলভাল কোয়েশ্চেন কেন করছো? আমার কনসার্ন আছে, মানে এভাবে তো কখনো থাকেনি। না না, পারবে, নিশ্চয়ই পারবে। দেখুন, আমার যা সামর্থ্য, আমার পক্ষে যা সম্ভব ছিল আমি করেছি। আর আমার ছেলেটা সবে চাকরি পেয়েছে, দিঠিমা ডাক্তারি করে, ওরা নিজেদের মতন করে ঠিক সাজিয়ে নেবে, পারবে, দেখবেন ওরা। আই অলসো হোপ সো। আসলে দিঠি তো কখনো এভাবে থাকেনি। মানে আমাদের বাড়ি যতদিন ছিল, তুমি এরমভাবে তাকিও না, আমি তো সত্যি কথা বলছি। এখানে অনেকে আছেন যারা আমাদের বাড়ি গেছেন। আমাদের বাড়িটা অনেক বড়, অনেক কমফোর্টেবলি থাকতো। আর অনিন্দর একমাত্র মেয়ে তো, মানে ভীষণ প্যাম্পার করে আদর যত্নে মানুষ হয়েছে, তাই না দিঠিমা? তারপরে ও যখন ওর সেকেন্ড পাপার কাছে গেল, মানে শ্রীময়ীর সেকেন্ড হাজবেন্ড রোহিত সেন,
তো রোহিত সেন হলেন প্রকৃত ধনী, তো সেখানেও না ভীষণ কমফোর্টেবলই ছিল। আচ্ছা, দিঠি কি আপনাকে এই নিয়ে কোনো কমপ্লেন করেছে? না 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 না, কেমন আমাকে কেন কমপ্লেন করবে? কিন্তু আমি তো মায়ের মতো আমি বোঝার চেষ্টা করছি ওর মনের অবস্থাটা। ছোটু, আমি তোমাকে গুরুজন হিসেবে একটা রিকোয়েস্ট করি, দেখো ওর অনেক সময় মাথা গরম হতে পারে, ও অনেক সময় রিয়াক্ট করতে পারে, তুমি কিন্তু ভাই একটু অ্যাডজাস্ট করে নিও। Will you please shut up?